হ্যালো ভিউয়ার্স, এসবিটা বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যাংডিস কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে রয়েছে টট কোর্সের প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী নির্বাচন সংক্রান্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যাংডিস টট কোর্সের প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী নির্বাচন সংক্রান্ত বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যাংডিস এর অধীন কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় এস্টাবলিশমেন্ট অফ ১৬০ উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ফেজ 2 প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণের লক্ষ্যে সারা দেশব্যাপী নির্ধারিত উপজেলা হতে শিক্ষক প্রশিক্ষক তৈরি করা হবে। সারা উপজেলা ব্যাপী মানে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থেকে প্রশিক্ষক তৈরি করা হবে। এর পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ আগ্রহী শিক্ষকদেরকে নির্ধারিত ফর্মে এটি ঠিকানা দেওয়া আছে। ব্যাংডিসের ওয়েবসাইট bendies.gov.bd শিক্ষক বাতায়ন ও শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপে প্রদত্ত লিঙ্ক ব্যবহার করে ২৫শে জুন ২০২৬ হতে ৩০শে জুন ২০২৪ পর্যন্ত আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিশেষ দ্রষ্টব্য: শিক্ষক নির্বাচনের আবেদন প্রক্রিয়াকরণ, মনোনয়ন এবং বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এখানে আবেদন সবাই করতে পারবে, কিন্তু তারা বাছাই করবে, বাছাই করে প্রশিক্ষণ নির্ধারণ করে তারা ট্রেনিং করাবে। তাদের মূল উদ্দেশ্য হলো আইসিটি প্রশিক্ষক তৈরি করবে তারা। এখানে যারা আবেদন করতে ইচ্ছুক ২৫ তারিখ থেকে শুরু হয়ে ৩০ তারিখ পর্যন্ত চলবে। ৩০ তারিখের ভিতরে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের লিঙ্কও দেওয়া আছে কিভাবে আবেদন করতে হবে এবং কারা আবেদন করতে পারবে, কোন কোন উপজেলা আবেদন করতে পারবে, এগুলোরও তালিকা দেওয়া আছে। এস্টাবলিশমেন্ট অফ ১৬০ উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ইউআইটিআরসিএ ফেজ 2 প্রকল্প নির্বাচিত ১৬০টি উপজেলার তালিকা। ১৬০টি উপজেলার তালিকার ভিতরেই আবেদন করতে হবে, এর বাইরে কেউ আবেদন করতে পারবে না। এখানে রয়েছে ফিরোজপুর সদর, নাজিরপুর, মঠবাড়িয়া। বরগুনা রয়েছে পাথরঘাটা, দশমিনা। পটুয়াখালী রয়েছে মির্জাগঞ্জ, কলাপাড়া, মেহেদীগঞ্জ, বাবুগঞ্জ। বরিশালে রয়েছে আকলজোড়া, বানারীপাড়া। ভোলায় রয়েছে সদর, লালমোহন। ঝালকাঠি রয়েছে রাজাপুর সদর, রাজাপুর এবং সদর। তারপরে এখানে রয়েছে ঢাকা বিভাগ, ফরিদপুর, নগরকান্দা, মধুখালী, ভাঙ্গা, সালতা, কাশিয়ানী, কোটালীপাড়া, গোপালগঞ্জ, কাশিয়ানা, কোটালীপাড়া এবং রাজবাড়ী রয়েছে পাংশা। শরীয়তপুরে রয়েছে গোসাইরহাট, বেদরগঞ্জ। মাদারীপুর রয়েছে শিবগঞ্জ, শিবগঞ্জ সদর। তারপরে যে মাদারীপুর বললাম, ঢাকা, ধামরাই, কেরানীগঞ্জ। নারায়ণগঞ্জে রয়েছে রূপগঞ্জ সদর, তারপরে ২৫০০। মুন্সিগঞ্জে রয়েছে গজারিয়া, শ্রীনগর। গাজীপুর রয়েছে কাপাসিয়া, তারপরে কাপাসিয়া সদর। তারপরে রয়েছে নরসিংদী, পলাশ, ঘিওর। টাঙ্গাইল রয়েছে নাগরপুর, সখীপুর, ধনবাড়ী এবং সদর। কিশোরগঞ্জ রয়েছে অষ্টগ্রাম, হোসেনপুর। তারপরে এখানে রয়েছে সদর, কিশোরগঞ্জ সদর, ভৈরব, নেকলি। তারপরে ময়মনসিংহ বিভাগ, জামালপুর, জামালপুর ডিস্ট্রিক্টে রয়েছে সরিষাবাড়ি, দেওয়ানগঞ্জ, মেলান্দহ। তারপরে শেরপুর রয়েছে শ্রীবরদী, নকলা। ময়মনসিংহ রয়েছে ফুলপুর, নান্দাইল, মুক্তাগাছা, ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জ। নেত্রকোনা রয়েছে কলমাকান্দা এবং মোহনগঞ্জ এবং নেত্রকোনা সদর। চট্টগ্রামে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কসবা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ। তারপরে কুমিল্লা রয়েছে মুরাদনগর, লাকসাম, সদর দক্ষিণ, বরুড়া, লালমাই। চাঁদপুরে রয়েছে চাঁদপুর সদর, হাজীগঞ্জ, হাইমচর, কচুয়া। ফেনীতে রয়েছে ফুলগাজী, দাগনভূঞা,
এবং ফেনী সদর। তারপরে রয়েছে নোয়াখালী, হাতিয়া, সেনবাগ। তারপরে লক্ষ্মীপুরে রয়েছে রামগতি, রামগঞ্জ এবং লক্ষ্মীপুর সদর। চট্টগ্রামে রয়েছে আনোয়ারা, মিরসরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়া। কক্সবাজারে রয়েছে টেকনাফ, কক্সবাজার সদর, বান্দরবান সদর। এখানে 160টি উপজেলা রয়েছে। এখানে নিচে আছে কুষ্টিয়া, মিরপুর সদর, মেহেরপুর রয়েছে সদর, মেহেরপুর সদর, মুজিবনগর। চুয়াডাঙ্গা রয়েছে আলমডাঙ্গা, জীবননগর। ঝিনাইদহ রয়েছে সদর, কালীগঞ্জ। মাগুরায় রয়েছে শ্রীপুর সদর। যশোর রয়েছে চৌগাছা সদর, কেশবপুর। তারপর রয়েছে নড়াইল, কালিয়া সদর, দাকুপ, বটাইঘাটা। কয়রা, সাতক্ষীরা রয়েছে তালা, কলারুয়া, শ্যামনগর, আশাশুনি। তারপরে বাগেরহাট রয়েছে ফকিরহাট এবং বাগেরহাট সদর। জয়পুরহাট রয়েছে পাঁচবিবি এবং জয়পুরহাট সদর। বগুড়া, সোনাতলা। নওগাঁ রয়েছে দাইমুরহাট, রানীনগর, মহাদেবপুর। চাঁপাইনবাবগঞ্জে রয়েছে ভোলাহাট। রাজশাহী রয়েছে বোদাগাড়ি, চারঘাট, মোহনপুর, দুর্গাপুর। তারপরে রয়েছে নাটোর সদর, সিংড়া। পাবনা রয়েছে সাতক্ষীরা, ঈশ্বরদী। সিরাজগঞ্জে রয়েছে রায়গঞ্জ, তারাস। তারপরে রংপুর রয়েছে পঞ্চগড়, পঞ্চগড় সদর। তারপরে এখানে রয়েছে ঠাকুরগাঁও, তেঁতুলিয়া, তেঁতুলিয়া রয়েছে। তারপর ঠাকুরগাঁও রয়েছে, ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ। নীলফামারী রয়েছে সদর, জলঢাকা, সৈয়দপুর। লালমনিরহাট রয়েছে পাটগ্রাম, আতিকমারি। কুড়িগ্রাম রয়েছে রৌমারী, বুড়ঙ্গমারী। রংপুর রয়েছে গঙ্গাচড়া সদর, মিঠাপুকুর, পীরগাছা। পিরোজপুর রয়েছে কানসামা, বেচাগঞ্জ, চিরিরবন্দর এবং দিনাজপুর সদর। গাইবান্ধা রয়েছে সুন্দরগঞ্জ, সাগাটা। তারপরে রয়েছে সিলেট বিভাগ। সিলেটে রয়েছে জৈন্তাপুর, কানাইঘাট, বিশ্বনাথ, গোলাপগঞ্জ। দক্ষিণ সুরমা, সুনামগঞ্জ রয়েছে জগন্নাথপুর, বিশম্বরপুর। মৌলভীবাজারে রয়েছে শ্রীমঙ্গল, বড়লেখা। হবিগঞ্জে রয়েছে হবিগঞ্জ সদর, মাধবপুর, লাখাই। এখানে 160টা উপজেলা তালিকা রয়েছে। সেই 160টা উপজেলার শিক্ষকরাই আইসিটিতে যারা অভিজ্ঞ তারাই আবেদন করতে পারবে, এর বাইরে আবেদন করতে পারবে না। এবং তাদের ভিতর থেকেই প্রশিক্ষণ করিয়ে তারা প্রশিক্ষক নির্ধারণ করবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক 30 তারিখের ভিতরে আবেদন করে ফেলুন, এরপরে আর সময় দেওয়া হবে না। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে নোটিফিকেশন পেয়ে যান। এখানে মূলত প্রশিক্ষণের যে তালিকাটা দেওয়া হয়েছে এবং বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে আপনাদের সাথে সেটাই শেয়ার করার ছিল। তাহলে ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।